এই তাহেরি হুজুর ওয়াজ শুরু করেন। কি রে বাদাম কাঁচা বাদাম এটা কি কয়? কাঁচা বাদাম না, ওয়াজ করতে বলছি, শুরু করেন। প্লিজ ভাই তুই বসে আছে, আমি কি কাউকে গালি দিয়েছি? আরে ওয়াজ শুরু করতে বলছি, কাঁচা বাদামের গান গাইতে বলতেছি আমি। আচ্ছা বলেন। বুঝলে বুঝপাতা না বুঝলে দেখেন তো কেমন লাগে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা বলতে বলছি। ওয়াজ করতে বলছি, ওয়াজ করেন, ওয়াজ করেন। টাকা দিয়ে আনা হয়েছে আপনাকে ওয়াজ করার জন্য। ওয়াজ করেন, ওয়াজ করেন। আমি কি কাউকে গালি দিয়েছি? কারোর বিরুদ্ধে বলতেছি? আমি বলছি আপনি কাউকে গালি দিয়েছেন? গালি দেন নাই, ওয়াজ করতে বলছি আপনাকে। 1 লক্ষ টাকা দিয়ে আনা হয়েছে ওয়াজ করার জন্য। হ্যাঁ, শুরু করেন। তোরা যে ওয়াজ করাইলি বাবা, একটা কফিও খাওয়াইলি না। টানতে টানতে জান শেষ, কিন্তু আমি তো চা খাই না, আমি এখন ওয়াজে কফি খাই। কারো কফি খান নাকি চা খান এটা আমরা জিজ্ঞেস করছি? আমরা বলছি যে ওয়াজ করতে। হ্যাঁ, এবার মনে হয় ওয়াজ করবে। হ্যাঁ, শুরু করেন। আমার রঙ জর মনে লয় যাইতাম সাইরাওয়ারি রোব পয়েছি তোর লাইগা রাইয়া মাশাআল্লাহ। এটা কি হলো? গান কেন? হ্যাঁ, ওয়াজ করতে বলছি, গান গাইতে বলছি না তো। লাফালাফি করতেছেন কেন অনর্থ? দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এই বাউল কমেডিয়ান নাকি আহমদুল্লাহ হুজুরকে 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে। দেখতে পাচ্ছেন কোথাকার বাউল আর কোথাকার আহমদুল্লাহ হুজুর। আজব। আমাদের ভাষায় একটা কথা আছে না, খালি কলসি বাজে বেশি। এই তাহেরি হুজুরের মধ্যে একই অবস্থা দেখতেছি। আহমদুল্লাহ হুজুর ওনার ছাত্রের ছাত্র হওয়ার যোগ্যতা এই তাহেরি রাখে না, বাউল তাহেরি রাখে না। উনি নাকি ওনাকে হুমকি দিচ্ছে, মামলা করবে, মোকদ্দমা করবে। বোঝাই যায়। চিন্তা করছেন দর্শক, এই ভণ্ড তাহেরি, এই মাজার ফুজারি কি শুরু করে দিছে? ওদের মুখের ভাষা শুনলে গা শিউরে ওঠে। আসলে আমরা 48 ঘন্টা আলটিমেটাম দেওয়ার পর ওনার বক্তব্যের প্রতি উত্তরে শেখ আহমদুল্লাহ সাহেব কি বলে আমরা একটু শুনি। ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব, সবাই তার নামে শাইখ লেখে। বেড়া যত বড় হুজুরই হোক, আহমদুল্লাহ হইজ আহমদুল্লাহ। আহমদুল্লাহকে আসুন্নাহ আসুন্নাহ, এই আসুন্নাহ নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেছ? এই আহমদুল্লাহ হলো পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানায়। আহমদুল্লাহর কোনার টাইম আমরা আছে। আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন, কটু কথা বলেন, হজম করে চলে যাই যে আমার ভাই হয়তো ভুল করেছেন। আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে, মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে। আমি সবর করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তৌফিক দান করুন। বিড়ালের গলায় ঘন্টা বাজানো, এটা তো আসলে যাত্রার কাজ না। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কথা বলতেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার প্রফেসর ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, আপনারা অনেকে চিনেন। স্যার একটা কথা বলতেন যে মুসলমানদের মধ্যে যে অনেকের আগুন লাগছে, এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে, ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে, এগুলো আমি থামাতে পারবো না, এত ক্ষমতা আমার নাই যে আমি থামাই দিব। তবে আমি একটা কাজ করতে পারি, সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে, আমি এই জন্য কোনো কারোর বিরুদ্ধে খুঁচাখুচি করি না। আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ সেই বিষয়টাকে মাথায় রেখে কোরআন হাদিসের নির্দেশ দিকে তাকিয়ে আমি পারতপক্ষে আলহামদুলিল্লাহ আমি কোনো আলেমকে খোঁচাখুচি করি না। আপনারা দর্শক শ্রোতা চিন্তা করছেন, একজন বাউল ভণ্ড তাহেরি, ওর মুখের ভাষা কিরকম, আর একজন ইসলাম দরদি, একজন মানবতার ফেরিওয়ালা শেখ আহমদুল্লাহ হুজুরের ভাষা কিরকম, ওনার চিন্তা ভাবনা কিরকম, আর তাহেরি বাউলের চিন্তা ভাবনা কিরকম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, শেয়ার, কমেন্ট, লাইক করে এনাম সিরিজ টিভির পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।